والذاكرين والحمد لله رب العالمين। इस्लाम मिटाने में तू मिट जाएगा जालिम, इस्लाम मिटाने में तू मिट जाएगा जालिम। इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है, इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है। जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, इस्लाम का पुर्जा न झुका है न झुकेगा, इस्लाम का पुर्जा न झुका है न झुकेगा। ঝালবাড়ি তাকবিয়াতুল ইসলাম কওমি মাদ্রাসা এর উদ্যোগে আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, সম্মানিত সুধী সমাজ, পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। সকলের কাছে আবেদন থাকবে, এখনো আমরা যারা দোকান পাঠে আমরা হাঁটতেছি, অতি সত্বর আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ি। আমাদের মেহমানগণ চলে এসেছেন। আমাদের যে দ্বিতীয় বক্তা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ এর একান্ত সান্নিধ্য প্রাপ্ত মুফতি ফয়সাল রশিদি সাহেব দামাত বারাকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণ পরেই উনি আলোচনা পেশ করবেন। বাকি মেহমান বৃন্দ চলে এসেছেন। প্রধান বক্তা মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বারাকাতুহুম উনিও কাছাকাছি চলে এসেছেন। এজন্য আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেলের ভেতরে এসে বসে পড়ি। তো সর্বপ্রথম আমরা শুকরগুজার করছি যে মহান মুনিব, মহান স্রষ্টা, মহান দ্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন দয়া করে, মায়া করে এখানে তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য জোরে সোরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, লাযীদান্নাকুম নিয়ামতকে আমি বাড়ায় দেই। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, যদি অকৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি বড় কঠিন, বড় ভয়ঙ্কর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিনের কত বেশি নিয়ামত আমরা ভোগ করতেছি, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। একটা মাছের যেরকম ডানে পানি, বামে পানি, সামনে পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি, চতুর্দিক থেকে মাছটাকে পানি দ্বারা বেষ্টন করে রাখে,
অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন, এত বেশি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বান্দার ডানে নিয়ামত, বামে নিয়ামত, সামনে নিয়ামত, পেছনে নিয়ামত, উপরে নিচে সব দিক দিয়ে বান্দাকে নিয়ামত বেষ্টন করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নিয়ামত দান করেছেন, আর আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে আরো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন শ্রেষ্ঠ মাখলুক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আবার শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন। 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। আজকে যে তাকবিয়াতুল কোরআন মাদ্রাসা, তাকবিয়াতুল ইসলাম মাদ্রাসায় কোরআনের এই শিক্ষা দেওয়া হয়। কোরআন এটা আমাদের সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত। এই কোরআনুল কারীমের শিক্ষা যারা অর্জন করবে তারাও শ্রেষ্ঠ হয়ে যাবে। সরওয়ারে কায়নাত পয়গম্বর বলেছেন, সহিহ বুখারীর 4836 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা দিবে এবং শিক্ষা অর্জন করবে, উভয়েই হলেন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক যা, ওই জিনিসটাই শ্রেষ্ঠ হয়ে যায়। যেমন কোরআনুল কারীম যে রাত্রিতে নাযিল হয়েছে, লাইলাতুল কদর, এই রাত্রিটা হাজারো মাসের চাইতে শ্রেষ্ঠ। কোরআনুল কারীম যে ফেরেশতার মাধ্যমে নাযিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম, উনি হলেন ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ। আবার কোরআনুল কারীম যে পয়গম্বরের উপরে নাযিল হয়েছে, ওই পয়গম্বর হলেন শ্রেষ্ঠ। কোরআনুল কারীম যে দেশগুলোতে নাযিল হয়েছে, মক্কা মদিনা, সারা দুনিয়ার মধ্যে ওই দেশগুলো হলো শ্রেষ্ঠ। কোরআনুল কারীম যে মাসে নাযিল হয়েছে, সমস্ত মাসের মধ্যে রমজান মাস এটা হলো শ্রেষ্ঠ মাস। কোরআনুল কারীম যে কাঠের মধ্যে রাখা হয়, যে রেহেলের মধ্যে রাখা হয়, ওই রেহেলটা হলো সারা দুনিয়ার সমস্ত কাঠের চাইতে শ্রেষ্ঠ। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক যারাই হবে সেই শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার শ্রেষ্ঠ হওয়ার সাথে সাথে কোরআনুল কারীমের শিক্ষা যদি একদমই না থাকে, তাহলে ওই ব্যক্তিটা শ্রেষ্ঠ হওয়া তো দূরের কথা, ওই ব্যক্তিটা সে মানুষের কাতারেই পড়বে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসানা, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন আল্লামাল কুরআন, মানুষ সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। দুনিয়ার ধারাবাহিকতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ধারাবাহিকতা দিয়েছেন, মানুষ আগে জন্মগ্রহণ করে, এরপরে শিক্ষা অর্জন করে। তো